ও মাই গড, এটা কি অবস্থা হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকের ভিডিও এখান থেকে শুরু করছি, তো চলো লেটস গো। তো গাইস দেখো, এখন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। এখন দেখো রাস্তার কি অবস্থা, সব জল জল, কি জলে এত পরিমাণে জল হয়ে গেছে। এখানে পুরো একটা মনে হচ্ছে সমুদ্র হয়ে গেছে, সেরকম মনে হচ্ছে সকালবেলা। কোথায় ছিল আজকে বৃষ্টি, মানে ধারণা করার বাইরে আর কি। ছাদের ঘরে কখনো বোঝা যায় না বৃষ্টি, আর আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে তার জন্য ঘুম ভেঙে গেছে সকাল সকাল। কখনো কিন্তু ঘুম থেকে উঠি না সকাল সকাল, আর আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। তো বুঝতে পারছো, এই রাস্তাটা দেখে বুঝতে পারছো হয়তো তোমরা, দেখো জল জল হয়ে গেছে। মানে বুঝতে পারছো কতটা পরিমাণে আর কি বৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু জলটা হয়েছে। তো ধারণার থেকেও আর কি বেশি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, বাট জোরে জোরে হচ্ছে না, এখন একটু হালকা পাতলা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে, তো এই হচ্ছে ব্যাপার। দেখো কেমন জল আর জল সব জায়গায়। তো এই হচ্ছে ব্যাপার, বৃষ্টি হোক, আরও বৃষ্টি, আরও বেশি জোরে বৃষ্টি হলে ভালো হবে। আমার মনে হয় এত করে খাল ভরে গেছে, আমাদের যে বিদ্যাধরী খাল আছে পাশে, তো খাল হয়তো ভরে গেছে। তো দেখাবো ওখানে পরে তোমাদেরকে। তো যদি ভরে যায় তো বেশি ভালো হবে, তার কারণ কি একটু স্নান করতে পারবো আমরা খালে। তো একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো তার কারণে আর কি নামলাম। দেখো রাস্তা কিন্তু ভরে গেছে, আমাদের এখান থেকে পুরো জল ঢুকে ঢুকে আমাদের পুরো কলতলার অবস্থা দেখো। এই হচ্ছে অবস্থা, কি করেছে দেখো, বৃষ্টিতে পুরো জলে জল হয়ে গেছে। মানে কি আর বলবো তোমাদেরকে। তো সেই পরিমাণে জল নামছে, কোথা থেকে নামছে, সব রাস্তার জল। আর এই দেখো রাস্তা কিন্তু অনেকটা নিচু, তো তার কারণে দেখো জলে অবস্থা খারাপ। তো তার কারণে এই জল সব আমাদের এই নিচে দিয়ে নামছে, এই যে এইখান থেকে তো জলটা নামছে। দেখো সব জল ওই যে ওইখান থেকে আর কি নামছে, নেমে পুরো কলতলা আর কি পুকুর হয়ে গেছে, এইরকম আর কি অবস্থা হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে মাছ ধরতে নামতে হবে, যেরকম বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 6:30 মতন বাজে, আর সকালবেলা কি কাণ্ড দেখো, বৃষ্টিতে কত জল রাস্তায় আজকে। দেখো ওই সাইডে তো রাস্তা বাবারে, ঘাসপালা জমে রাস্তা একদম কি অবস্থা হয়েছে, প্লাস জলে কি অবস্থা হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের বাড়ির আশেপাশে কি এরকম হয় যদি বৃষ্টি হয়। আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকেই, সেই ভোরবেলা থেকেই আর কি বৃষ্টি। এখন প্রায় 6:30 মতন বাজে, আর এখন এই হচ্ছে বৃষ্টি অবস্থা। মনে হচ্ছে স্নান করা যাবে, এত জল এখানে, কিন্তু বেশ লাগছে। আর এখান থেকে দেখো কি অবস্থা হয়েছে আমাদের বাড়িটা, আর পুরো ভিজে ঠিজে একাকার হয়ে গেছে এখান থেকে, দেখতে পাচ্ছ তো। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। এখন ছাদে যেতে হবে, ছাদে যে দেখতে হবে কেমন অবস্থা হচ্ছে, ছাদের থেকে নিচে ভালো করে দেখা যাবে। তো চলো যাই ছাদে, তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। মাছ বেরোচ্ছে, মাছ মাছ বেরোচ্ছে। হ্যাঁ মাছ বেরোচ্ছে না, তুই কি মাছ ধরতে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দরকার। হাই রে কপাল, এত মেঘ সকালবেলা, শীত করছে রীতারীতি আমার এখন কিন্তু বেশ। দেখো আকাশে অবস্থা, বুঝতে পারছো না তোমরা হয়তো ফোনের মধ্যে দিয়ে, যতটা মেঘ করেছে কি আর বলবো তোমাদেরকে। আর মাঠ পুরো জলে জল হয়ে গেছে। ও মাই গড, খালটা ভরতে হবে, খালটা ভরলেই তো মজা না। আমার মনে হচ্ছে এতক্ষণে খালটা ভরে গেছে। কালকে কিন্তু প্রায় মানে অনেকটা আর কি ভরেছিল, তো আজকে হয়তো ভরতে পারে। তো তোমাদেরকে দেখাবো ওখানে একটু পরে, যখন ওই পাশে যাবো, ওখানে দিদাবাড়ির দিকে যখন যাবো ওখানে, তখন তোমাদেরকে ভালো করে দেখাবো ওখানে যে খালে আজকে কতটা জল নেমেছে, ঠিক আছে। তো দেখো আমাদের মাঠ, মানে এখান থেকে কিন্তু মাঠ দেখা যায় অনেকটাই, দেখতে পাচ্ছ মাঠে কিন্তু জল ওই সাইডটাই, ওই যে ওই সাইডটা কিন্তু জল রয়েছে বেশ। মানে খুব আর কি একটা মানে অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে এখন আমাদের এই পাশটায়। আর আমাদের এখানে একটা ভালো জিনিস না, খারাপ জিনিস একদম। জিনিসটা হচ্ছে কি যে আমাদের এখানে মানে যখন আর কি বন্যা টাইপসের হয়, মানে বৃষ্টি হয় প্রচুর পরিমাণে, তখন কিন্তু খাল ভরে যায়। আর খাল ভরে গেলে কিন্তু মানে জল আর কোথায় খাবে, ওই জল আশেপাশে কিন্তু সব জায়গাগুলোতে কিন্তু জল উঠে যেত।
তো বেশ মজা লাগতো যখন উঠতো না। কখনো আমরা বলতাম না যে উঠুক না, উঠলে কিন্তু মজা লাগতো, কারণ কি যে স্নান করতে পারতাম, ঘুরে বেড়াতে পারতাম এইসব। আর মানে কখনো কিন্তু মানে অন্য খারাপ পরিস্থিতির মধ্যে পড়িনি ওরকম বন্যা হলে। তো এমন সময় আমাদের এখান থেকে খালটা অনেকটা দূর, মানে বলছি তোমাদের খালটা কোথায়। খালটা হচ্ছে এই যে এই সাইডটাই, দাঁড়াও আমি তোমাদেরকে ভালো করে দেখাই। ওই যে দেখতে পাচ্ছ যে গাছপালাগুলো, ওই গাছপালাগুলো দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে খাল। তো মানে এই সোজাসুজি গেলে হয়তো 1 মিনিট থেকে 1.5 মিনিট লাগবে সোজাসুজি গেলে, আর যদি রাস্তাতে যাওয়া হয় তাহলে 5 মিনিট মতন লাগবে খালে যেতে গেলে। আর তো আমাদের এই সাইডটাও কিন্তু আগে জল চলে আসতো, আর এইসব জায়গাগুলো কিন্তু আগে কিন্তু বাড়িঘর ছিল না, যেমন এইসব বাড়িঘরগুলো কিন্তু সব নতুন হয়েছে। তো তার কারণে আর কি এখন জল সেরকম আসে না, নাই আমাদের বাড়ি পর্যন্ত কিন্তু লাস্ট জল চলে আসতো। আমাদের বাড়িটা অনেকটাই দূরে, মানে 1.5 মিনিট মতন লাগবে সোজাসুজি গেলে মাঠ দিয়ে। আর এখন যদি রাস্তাতে যাওয়া হয় 5 মিনিট মতন লাগবে, ঘুরে যেতে হবে। তো এখন কিন্তু ছাদে এসেছি, ছাদে কিন্তু বেশ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ছাদের জল দাঁড়াচ্ছে না, কারণ ছাদের ওই পাশ দিয়ে আর কি টানেলগুলো আছে, তার কারণে আর কি ছাদের জল দাঁড়াচ্ছে না, বেশ জোরেই বৃষ্টি হচ্ছে ছাদে। তো খুব মজা লাগছে, কিন্তু ভাবছি বৃষ্টিতে ভিজবো, কিন্তু না, সকালবেলা ঠান্ডা লেগে যাবে। কি সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে। দেখো জোরে কিন্তু বৃষ্টি নেমে গেছে এখন আবার। হ্যাঁ হোক, এই তো এরকম হলেই তো মজা। দেখো ওই পাশের ছাদটা তোমাদের ভালো দেখাই, দেখো চটপট করে ফুটছে কিন্তু বৃষ্টিতে, বেশ জোরেই বৃষ্টি নেমে গেছে। তো চলো নিচের দিকে নামি এখন। এই তো মজা শুরু। দেখো আমি বলেছিলাম না খালে হয়তো এতক্ষণে জল উঠে গেছে, তো দেখো এই হচ্ছে অবস্থা, প্রায় চলে এসেছি। দেখো এখন খালের দেখো পুরো জলে টাই হয়ে গেছে, আর একটু জোরে বৃষ্টি হলে আর কি রাস্তায় জল উঠে যাবে। তো বুঝতে পারছো তো, এই হচ্ছে অবস্থা আমাদের খালের। তো যা বৃষ্টি হয়েছে সকাল থেকে, এখন প্রায় 9টা বাজে, তাও কিন্তু বৃষ্টি আর বৃষ্টি। তো খালের অবস্থা হচ্ছে এই দেখো। তো মজা আসছে কিন্তু খুব, বৃষ্টিতে তোমার স্নান তো করতে পারবো না। আরও চলো ব্রিজের দিকে যাই, সেখানে যে আরও ভালো করে দেখাই। বাট ব্যাপারটা হচ্ছে কি, কচুরিপানা বেশি হয়ে গেছে আজকে, কেন বুঝতে পারছি না। তো কচুরিপানাগুলো যদি খেতে যেত তাহলে আর বেশি ভালো হতো। দেখো কচুরিপানা হয়ে গেছে, তাও এসে মিশেছে আর কি ব্রিজের সামনে। ও মাই গড, এটা কি অবস্থা হয়েছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাঠ, আমাদের বলছিলাম না যে মাঠের কথা, এটা হচ্ছে মাঠ, কিন্তু এটা কিন্তু খাল নয়, খাল হচ্ছে বাঁ পাশে। এই হচ্ছে খাল, দেখো খালের অবস্থা দেখো এখন। এই হচ্ছে খাল আর এই হচ্ছে মাঠ। আর একটুখানি বৃষ্টি হলেই আর কি খালে জল উঠে যাবে, এরকম একটি অবস্থা হয়ে গেছে। তো আর একটু বৃষ্টি হবে নাকি, হলে তো সেই মজা হবে না। এখনও যা খালে জল হয়ে গেছে, মানে একদম অন্যরকম আর কি। দেখো এই মাঠের অবস্থা দেখো, মাঠে কিন্তু ফুটবল খেলে, হৃদয়তে বোঝা যাচ্ছে। এখানে বার রয়েছে ফুটবলের, ওই পাশেও বার রয়েছে, তো ওই সাইডেও খেলে কিন্তু সবাই। তো এখন বৃষ্টিতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তার কারণে আর কি এই অবস্থা হয়ে গেছে। তো আরেকটু বৃষ্টি হলে কিন্তু জল উঠে যাবে রাস্তায়, ইত্যাদিতে মনে হচ্ছে। তো এখান থেকে দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা, দেখো পুরো টাই হয়ে রয়েছে। তো চলো গাইস, আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার সাথে দেখা চলো, বাই বাই, টেক কেয়ার, বাই বাই।